সাইপ্রাসের টক অব দ্য কান্ট্রি এখন এস আলম। সাইপ্রাসের শীর্ষ গণমাধ্যম সাইপ্রাস মেইলে প্রকাশিত একটি প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্তের বিষয়টি সাইপ্রাসের গণমাধ্যমে প্রকাশের পর দেশটিতে এটি শীর্ষ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাইপ্রাস মেইলের প্রতিবেদন অনুযায়ী নিকোশিয়া জেলা আদালত ১৯ মে সাইফুল আলম ও তার স্ত্রীর নামে পারেক্লিসিয়ায় থাকা একটি দোতলা বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি জব্দের আদেশ দিয়েছে। এই আদেশ কার্যকর হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পদ্ধতিতে, যা সাইপ্রাসে মানি লন্ডারিং বিরোধী ইউনিট মোকাসের সাহায্যে আদালতে উপস্থাপন করা হয়। তদন্তে বলা হয়েছে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ পাচার করেছে। সাইফুল আলম ২০১৬ সালে সাইপ্রাসে গোল্ডেন পাসপোর্ট স্কিমের আওতায় সাইপ্রিয়ট নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রচারিত তথ্যে ৮ বিলিয়ন ইউরো সাইপ্রাসে জব্দ করা হয়েছে বলা হলেও এটি আসলে আংশিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে ৮ বিলিয়ন ইউরো হল এস আলমের বিরুদ্ধে মোট পাচারের তদন্তাধীন অভিযোগের পরিমাণ, যা শুধু সাইপ্রাসে নয় বরং সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, মালয়েশিয়া ও ইউরোপীয় বিভিন্ন দেশে মিলিয়ে পাচার হয়ে থাকতে পারে। বাংলাদেশের সিআইডি ও দুদকের তদন্তে এই পরিসংখ্যান উঠে এসেছে। এদিকে দেশে এস আলমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় একের পর এক অগ্রগতি দেখা দিচ্ছে। ২০টিরও বেশি মামলায় মোট ২১,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংক থেকে প্রায় ৯৫,০০০ কোটি টাকা ঋণ জালিয়াতি তদন্ত চলছে। দেশে ১৩৬০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬১৯ কোটি টাকা জব্দ করা হয়েছে। বিদেশে সিঙ্গাপুরে ৬৪টি হিসাব ও কোম্পানির শেয়ার জব্দের আদেশ হয়েছে। এছাড়া ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে বিনিয়োগ এবং ১৮টি অফশোর কোম্পানির শেয়ার জব্দের আদেশ দেওয়া হয়েছে। হিসেব করে দেখা যায় ৮ বিলিয়ন ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় ১,১৩,০০০ কোটি টাকা, যা পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মোট নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। আর এই সমস্ত মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে বিপুল অর্থ বৈদেশিক ঋণ গ্রহণ করতে হয়েছে। বিশ্লেষকরা বলছেন সাইপ্রাসের আদালতের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ এটি আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করেছে বাংলাদেশে মানি লন্ডারিং তদন্ত এখন শুধু দেশীয় আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাংলাদেশ চেষ্টা করলে বিশ্বের বিভিন্ন দেশে পাচারকৃত টাকা জব্দ করতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।